আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা বলেছিলাম যে 60 দিনের যে প্রাইমারি প্রিপারেশন, এর আগে আমরা অলরেডি 21টা ভিডিও দিয়েছি। তো আজকে আমরা 22 নম্বর ভিডিও দেবো, কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন চেনার যে ওয়ে আর বিগত সালের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এই ভিডিও দেখার পর কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন নিয়ে আর কোনো প্রবলেম আপনার থাকবে না বা থাকার কথা না। এখন আসলে কাউন্টেবল নাউন কাকে বলে? কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে গণনা করা যায়, আর যেগুলোকে গণনা করা যায় না ওগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, যেগুলোকে শুধু ওজন করা যায়। যেমন হচ্ছে আমি কাউন্টেবল নাউন, যেমন আমরা তো দেখে আসছি যে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, এই তিন প্রকারের নাউন মাত্র গণনা করা যায়। কোনটা? কমন নাউন, যেমন বুক, পেন, কলম। তারপরে আপনি যে কোনো কিছু কমন নাউন, প্রপার নাউন। বুক থেকে কি হয়? বই, পেন, যেমন আমরা বুক বলতেছি, বুক বলতে বিভিন্ন বই বোঝায়, যেমন বাংলা বই, ইংলিশ বই। তো এগুলো কিন্তু গণনা করা যায়, প্রপার নাউন। তারপর কালেকটিভ নাউন। তো এই তিন প্রকারের নাউন হচ্ছে গণনা করা যায়, আর এরা হচ্ছে কাউন্টেবল নাউন। আর যেগুলো গণনা করা যায় না সেগুলো হবে আনকাউন্টেবল নাউন। যেমন আমরা প্রথমে যে প্রশ্নটা আছে দেখেন, এনএসআইতে আসছিল, তো চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো। এখান থেকে কাউন্টেবল নাউন, এখানে দেখেন মেসেজ, মেসেজ এটা হচ্ছে কমন নাউন। তো মেসেজ কিন্তু গণনা করা যায়। আর একটা কিন্তু লাভ, স্যান্ড, মিউজিক, এগুলো আপনি গণনা করতে পারবেন না, এই জন্য মেসেজটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। তার পরবর্তী যে প্রশ্নটা আছে দেখেন যে কি আছে, চুজ দ্য কাউন্টেবল নাউন কোনটা? যেমন এখানে ওয়াটার গণনা করতে পারবেন না, ম্যাজিকও গণনা করতে পারবেন না, ফাইনও। কিন্তু নিউজ পেপার, কয়টা নিউজ পেপার আছে এটা কিন্তু আপনি গণনা করতে পারবেন। তো দুইটা প্রশ্ন গেল। এরপর আমরা দেখবো যে কাউন্টেবল নাউন হিসেবে এখন আমরা দেখবো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, যেসব নাউন গণনা করা যায় না তাদেরকে আনকাউন্টেবল। ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন আর যদি অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা যেহেতু আগে শিখে আসছি যে ম্যাটেরিয়াল নাউন কোনগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, এই দুইটা জিনিস গণনা করা যায় না, এরা হবে কি আনকাউন্টেবল নাউন। এখন যদি আমরা চলে আসি যে এক্সাম্পলে, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, নিচের কোনটা আনকাউন্টেবল নাউন? হচ্ছে প্যান। মানে বললাম প্যান গণনা করা যায়, শার্ট গণনা করা যায়, বুক গণনা করা যায়, কিন্তু ফুড, খাদ্য, খাবার কিন্তু গণনা করা যায় না। খাবার একটা ফুড বলতে বোঝায় কি কমন নাউন। তো এই যে জিনিসগুলা, যে ম্যাটেরিয়াল নাউন, খাবার কিন্তু ম্যাটেরিয়াল নাউন হিসেবে বলেছে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না, এরা হবে কি আনকাউন্টেবল নাউন। এরপর আছে চুজ দ্য আনকাউন্টেবল নাউন ফ্রম দ্য বিলো। এখানে দেখেন যে ড্রিম, থ্রট, টেবিল। তো এখানে আনকাউন্টেবল নাউন কোনটা? চুজ দ্য আনকাউন্টেবল নাউন ফ্রম বিলো। এই সল্ট, আমরা বলছিলাম সল্টটা কিন্তু কি গণনা করা যায় না, তো সল্টটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এরপর আমরা দেখব যে ইউজেস অফ আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের যে ব্যবহার, আমরা এই ব্যবহারগুলো দেখব, খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে অনেক প্রশ্ন আমরা সলভ করবো এটা থেকে। যেমন কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, এ এন দি। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ এন দি বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তো নর্মালি মনে রাখতে হবে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন হি হ্যাজ এ প্যান, প্যানটা আমরা জানি কাউন্টেবল, প্যান হচ্ছে কাউন্টেবল, এই জন্য এটার আগে বসছে। তাহলে আই লাইক সুগার, আই লাইক এ সুগার কেন হলো না এটার আগে? যেহেতু সুগার হচ্ছে আনকাউন্টেবল, সুগারটা হচ্ছে আনকাউন্টেবল, এর জন্য এটা কি হয়নি, এর আগে কোনো আর্টিকেল বসে নাই, এটা আপনার মনে রাখতে হবে। এরপর আসেন যে এখানে লেখা আছে কাউন্টেবল নাউন এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না, তবে পরিমাণবাচক শব্দ বসে। নর্মালি মনে রাখেন যে কাউন্টেবল নাউনের পূর্বে বসে এই যে মেনি, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে মাস। কাউন্টেবল নাউনের পূর্বে বসে মেনি, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে মাস। এই জিনিসটা মনে রাখলেই হবে। যেমন এই প্রশ্নটা আপনারা এতদিন মুখস্থ করছেন, সমাজসেবা বৈধতা 2010-এ আসছিল। শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট, হাউ এভার। এখন আমরা দেখবো যে নিচে পরের পার্টটা কী হবে, পরের যে পার্টটা কী হবে। আমরা কিন্তু এটা এতদিন মুখস্থ করছি, আজকে আর মুখস্থ করার কোনো দরকার নেই। এখানে সুগার যেহেতু আছে, সুগারটা দেখেন, সুগার হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে না, আমরা দেখলাম আনকাউন্টের পূর্বে মেনি বসে না, কী বসে? মাছ বসে। আনকাউন্টেবল নাউনের পূর্বে মাস বসে। আবার এখানে দেখেন সুগার আছে, এর আগে দি আসে। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তার মানে এটাও বাদ। কিন্তু এখানে দেখেন সুগার আছে, এর আগে মাছ আছে, আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? মাছ বসে, তার মানে এটা কিন্তু সঠিক। আর কোনোটাই কিন্তু সুগার, এটার আগে দেখেন দি আছে, তার মানে আমাদের সঠিক কোনটা? এটা। এখন কিন্তু আর মুখস্থ করার দরকার নেই, আগে কিন্তু এই জিনিসটা আপনি মুখস্থ করছেন যে কী হবে। তো কেন হয়েছে আমরা এই জিনিসগুলো আপনাকে দেখিয়ে দেবো। তারপর 2 নম্বর যে প্রশ্নটা আছে দেখেন, ডু ইউ হ্যাভ টু ডু দিস আফটারনুন, ডু ইউ হ্যাভ টু ডু this afternoon, if not I would like to take
ইউ টু মুভ। ডু উই হ্যাভ, দেখেন ওয়ার্ক, ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা মনে রাখতে হবে। আনকাউন্টেবল নাউনের লিস্ট আমরা দিয়ে দিব। ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার সাথে এস বা ই এর যুগ হয় না, মেইন কথা হচ্ছে এটা। তার মানে এটার সাথে এর যুগ আছে, এর সাথে এর যুগ আছে, এই দুইটা অপশন এমনি বাদ। আর ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, আমরা বলছিলাম আনকাউন্টেবল নাউনের পূর্বে মাস বসবে, মেনি বসবে না, মেনি বসবে কাউন্টেবল নাউনের পূর্বে। তার মানে মাস ওয়ার্ক। এই দেখেন কেন হলো জিনিসগুলো দেখেন। যে পরিবার কল্যাণ পদর্শিকা কি পরিদর্শিকা পরীক্ষার্থী 2015-তে আসছিল। তো এইভাবে যদি পড়েন প্রতিটা প্রশ্ন, যে বইয়ের মধ্যে যেভাবে আলোচনা করা আছে আর আমাদের ভিডিওগুলো, তো তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। যে কোনো চাকরির পরীক্ষা আপনি যে প্রশ্নগুলো আসবো ইনশাল্লাহ পারবেন। এই জন্য বলি যে এই জব ইংলিশ বইটা থেকে আমাদের ভিডিও দেখে প্র্যাকটিস করেন। ইংলিশ যাদের ভয়, ইনশাল্লাহ এই একটা বই যদি ভালোভাবে পড়তে পারেন, এই বইয়ের শুরুতে 101টা রুলস আছে। তো এই 101টা রুলসের 50টা ভিডিও আমরা দেওয়া আছে, 50টা রুলসের বাকি ভিডিওগুলো দিয়ে দেবো। আর এই বইটা আমরা একটু জেড আলোচনা করবো এইভাবে যেভাবে আলোচনা করতেছি, যাতে আপনাদের ইংলিশের ভয়টা কেটে যায়। ম্যাথের জন্য যেমন জব ম্যাথ বই দেখে এখন ম্যাথ আর কেউ ভয় পান না, মানে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন বা জব ম্যাথ বইটা ফলো করছেন। তো এই দুইটা সাবজেক্টে যদি প্রিপারেশন হয়ে যায়, বাদ থাকে একটা, ওইটা হচ্ছে কি আমাদের একটা বইয়ের মধ্যে আছে বাকি সকল বিষয়, যেমন বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, বিজ্ঞান ও কম্পিউটার। তো বাকি সকল বিষয়ের জন্য যে এই বইটা জাস্ট আমরা বলি যে এই বইটা একটু ফলো করবেন। এই যে জব ডাইজেস্ট, লার্নিং স্কুল জব ডাইজেস্ট, এই একটা বই যদি ভালোভাবে পড়তে পারেন, আসলেও দ্বিতীয় তৃতীয় শ্রেণী বা প্রাইমারি জবের জন্য অনেক বেশি পড়তে হয় না, কিন্তু গুছিয়ে পড়তে হবে যে বিষয়গুলো আসে। তো আমাদের এই 3টা বই, আমি আবারও বলতেছি যে আপনি যে বই পড়াশোনা করেন, এতদিন এলোমেলোভাবে যাই পড়ছেন, এই 3টা বই ভালো কালেক্ট করবেন, কালেক্ট করে এই 3টা বই আগে শেষ করবেন। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, ঘুরে ফিরে এই বইগুলো থেকে যে পরিমাণ প্রশ্ন হবে ইনশাল্লাহ টিকার জন্য যা দরকার তার চেয়ে বেশি পাবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে এলোমেলোভাবে পড়াশোনা করার চেয়ে ভালো এক সেট গুছানো বই, আর আপনি যদি ঠিকমতো পরিশ্রম করতে পারেন, 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনার ফুল প্রিপারেশন হয়ে যাবে। এই জন্য বলবো যে এই বই 3টা আপনি একবার হলেও হাতে নিয়ে দেখবেন। এরপরে আছে দেখেন যে 3 নম্বর যে প্রশ্নটা, যে 3 নম্বর প্রশ্নটা কি আছে, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমাদের বলছে কারেক্ট সেন্টেন্স কোনটা। উই হ্যাভ এ লিটল টাইম, উই হ্যাভ এ লিটল ব্যবহার হয়, আমাদের কিছু সময় আছে। টাইম যেহেতু আনকাউন্টেবল নাউন, এখানে লিটল ব্যবহার হবে, ঠিক আছে। আর আমি লিটল আর ফিউ এর যে ব্যবহারটা আমি এটা দেখিয়ে দেবো, যে লিটল আর ফিউটা আমরা কোথায় ব্যবহার করব, এই জিনিসটা আগে আমরা একটু আলোচনা করে নিই। এই লিটল আর ফিউ, LITTLE, আরেকটা হচ্ছে ফিউ। লিটল আরেকটা হচ্ছে ফিউ। লিটল ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে, লিটল হচ্ছে আনকাউন্টেবল, ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এখানে লিটল, শুধু লিটল ব্যবহার করলে, যে হি হ্যাজ লিটল মানি, তার টাকা নেই বললেই চলে, লিটল মানে নেই বললেই চলে। কিন্তু লিটল আগে যদি এ দেন, তার মানে কিছু পরিমাণ আছে, তার কিছু টাকা আছে। হি হ্যাজ লিটল মানি, হি হ্যাজ এ লিটল মানি, ঠিক আছে। আর এ ফিউ বলতে, যেমন হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ড, তার কিছু পরিমাণ বন্ধু আছে। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, মানে তার বন্ধু নেই বললেই চলে। আর যদি দি ফিউ বলা হয়, দি ফিউ মানে যে কিছু পরিমাণ যা আছে সবটুকুই, এতে। তার মানে লিটল আমরা কোথায় ব্যবহার করব, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর ফিউ ব্যবহার করব কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এই দুইটা দিয়ে দেখেন আমরা কতগুলো প্রশ্ন সমাধান করি এখন। যে এখানে দেখেন 3 নম্বর যে প্রশ্নটা আমরা আলোচনা করতেছিলাম, যে 3 নম্বর প্রশ্নটা কি আছে, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উই হ্যাভ এ লিটল টাইম, এটা কিন্তু সঠিক, কারণ টাইম হতেছে আনকাউন্টেবল, এর পূর্বে এ লিটল বসে, তার মানে এটা সঠিক। উই হ্যাভ লিটল টাইম, আমাদের সময় নেই বললেই চলে, এটার বাংলা। আর আমাদের কিছু পরিমাণ সময় আছে, তার মানে দুইটাই কিন্তু সঠিক। উই মেড এ ফিউ মিস্টেক্স, মানে কি কিছু পরিমাণ ভুল, আমরা কিছু পরিমাণ ভুল করেছি। তো মিস্টেক যেহেতু কাউন্টেবল, এই জন্য এটার আগে এ ফিউ বসছে। আর টাইম যেহেতু আনকাউন্টেবল, এই জন্য লিটল, এ লিটল বা দি লিটল তিনোটাই বসতে পারে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তার মানে সঠিক হইতেছে কি, সবগুলাই সঠিক। তো এইভাবে আপনার মনে রাখতে হবে। তারপরে দেখেন 4 নম্বর যে প্রশ্নটা, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অনলি এ লিটল স্টুডেন্টস আর লেজি। যেমন স্টুডেন্টস কি ছাত্রছাত্রী গণনা করা যায়, যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে লিটল বসবে না, আমরা বলছিলাম আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। যেমন অনলি এ ফিউ স্টুডেন্টস, এখানে দেখেন অনলি এ ফিউ স্টুডেন্টস আর লেজি, যে কিছু পরিমাণ ছাত্রছাত্রী কি অলস, তার মানে এটা কিন্তু সঠিক, যে
কাউন্টেবল নাউনের এখানে যেহেতু স্টুডেন্ট হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে কি বসবে, এ ফিউ ব্যবহার হয়। এই যে টিনি কি টুক অনলি এ ফিউ পিকচার, এই যে পিকচার কিন্তু গণনা করা যায়, এই জন্য এটার আগে এ ফিউ বসছে, এখানে যদি লিটল বসাতো তাহলে কিন্তু হতো না। তার মানে এই দুইটাই কিন্তু সঠিক হচ্ছে কি বি আর সি। তারপরের প্রশ্নটা দেখেন যে একই জিনিস, যে প্রফেসর স্টোর কিপস ড্যাশ ইন হিজ অফিস বিকজ হি ডাজ নট হ্যাভ রুম ফর মেনি। এখান দেখেন চেয়ার কিন্তু গণনা করা যায়, চেয়ার হইতেছে গণনা করা যায়, এজন্য হবে কি ফিউ চেয়ার্স, কিছু পরিমাণ চেয়ার্স। এখানে চেয়ার্স কেন হলো, যে কাউন্টেবল নাউন হলে তার সাথে এস বা এর যুগ হয়, এজন্য হলো ফিউ চেয়ার্স। এই যে ফিউ চেয়ার হলো না, কারণ কিছু সংখ্যক চেয়ার বলতে ফিউ চেয়ার্স হবে, এর যুগ হবে। এই যে এখানে লিটল ব্যবহার করছে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে লিটল ব্যবহার হবে না, এই লিটলও ব্যবহার হবে না। কেন হয় নাই দেখেন, মুখস্থ করার কোনো কিছু নেই। তারপর আসেন যে হি হ্যাড টু ব্যালেন্স হিজ অ্যাকাউন্ট ভেরি কেয়ারফুলি বিকজ হি হ্যাড ড্যাশ মানি কিন্তু আমরা মনে করি কাউন্টেবল নাউন, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। এর আগে কি বসবে, লিটল ব্যবহার হয়, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে লিটল ব্যবহার করা হয়। হি হ্যাড টু ব্যালেন্স হিজ অ্যাকাউন্ট ভেরি কেয়ারফুলি বিকজ হি হ্যাড ড্যাশ মানি। এখানে বলা আছে তার হালকা, মানে টাকা নেই বললেই চলে, তার মানে কিছু পরিমাণ হালকা টাকা আছে, এজন্য তার কি অ্যাকাউন্টটা কী করা দরকার, ব্যালেন্স করা দরকার, কেয়ারফুলি ব্যালেন্স করা দরকার, এই জন্য লিটল ব্যবহার করা হবে এখানে। ঠিক আছে, ফিউ হবে না কেন, এটা তো বুঝতেছেন আপনারা। এরপর আসেন যে 8 নম্বর যে প্রশ্নটা, কি বলছে, হ্যাঁ, হি অলওয়েজ হ্যাজ ড্যাশ প্রবলেম উইথ হিজ টিথ। এই যে প্রবলেমস কিন্তু আপনি কি করতে পারবেন, গণনা করতে পারবেন, তার মানে আনকাউন্টেবল। যেমন আমার কয়টা প্রবলেম আছে, আমার কয়টা গণিতে প্রবলেম, মনে করেন আমি 8টা ম্যাথ পারি না, তো এরকম। তাহলে আমরা বলছিলাম যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসবে, মেনি, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাস বসবে। এখানে যেহেতু হি অলওয়েজ হ্যাজ কি মেনি প্রবলেমস উইথ হিজ টিথ। তারপর আছে আই থিঙ্ক দেয়ার ইজ ড্যাশ ভায়োলেন্স অন টিভি, দেয়ার ইজ দেখেন ভায়োলেন্স তো আপনি গণনা করতে পারবেন না, ভায়োলেন্সটাকে আপনি গণনা করতে পারবেন না, এই জন্য এটা আনকাউন্টেবল, এই জন্য হইতেছে টু মাস ভায়োলেন্স। তো আমরা যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন এই বইটা দেখে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। এরপর আছে গিভ মি ড্যাশ বাটার প্লিজ, বাটার হইতেছে আনকাউন্টেবল নাউন, এটা মনে রাখবে, ব্রেড অ্যান্ড বাটার এগুলো আনকাউন্টেবল নাউন। গিভ মি কি এ লিটল বাটার, মানে আমাকে কিছু পরিমাণ বাটার দাও। এই যে লিটল কেন ব্যবহার হলো, শুধু লিটল মানে যেটা নেই, একদম নগণ্য পরিমাণ, ওই অত নগণ্য পরিমাণ তো কেউ চায় না, চায় কিছু পরিমাণ। গিভ মি এ লিটল বাটার প্লিজ, ড্যাশ পিপুল ওয়ার অ্যাট দ্য রিসিপশন। দেখেন পিপুল কিন্তু গণনা করা যায়, এজন্য এখানে লিটল বসবে না, এই দুইটা এমনিতেই বাদ। তারপর আছে অনলি ফিউ হয় না, অনলি এ ফিউ হয়, অনলি এ ফিউ পিপুল ওয়ার অ্যাট দ্য রিসেপশন। তো মনে রাখতে হবে এই জিনিসগুলো। তারপর আছে যে দেখেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কি কোয়ান্টিফায়ার। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি কিন্তু আনকাউন্টেবল নাউন, আই স্টিল হ্যাভ এ লিটল মানি, এই জন্য লিটল বসবে। এখানে ফিউ কেন বসবে না, মেনি কেন বসবে না, আশা করি বুঝতে পারতেছেন যে মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল, যে মিল্ক কিন্তু আনকাউন্টেবল নাউন, এজন্য এখানে কি বসবে, এই যে লিটল অথবা ভেরি লিটল একই ব্যবহার করা হয়, লিটলের আগে ভেরি ব্যবহার করা যায়। দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বটল। এরপরে দেখেন যে দেয়ার আর ড্যাশ চাইনিজ স্টুডেন্টস ইন দ্য সিটি, এই যে চাইনিজ স্টুডেন্ট কিন্তু গণনা করা যায়, তার মানে এখানে কিন্তু দেখেন চাইনিজ স্টুডেন্টস কাউন্টেবল নাউন। অ্যামাউন্ট অফ সবসময় মনে রাখবেন, অ্যামাউন্ট অফ সবসময় ব্যবহার করা, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যামাউন্ট অফ ব্যবহার করা হবে, কিন্তু কাউন্টেবল নাম্বার ক্ষেত্রে নম্বর অফ। দেয়ার আর স্মল নম্বর অফ চাইনিজ স্টুডেন্ট ইন দ্য সিটি, তার মানে অ্যামাউন্ট অফ ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো জিনিসগুলো কেন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনার এখন কিন্তু বুঝতে পারতেছেন যে থ্যাঙ্কস গোস টু ইউ ফর ইউর জেনারেস হেল্প, তোমার কি এত সুন্দর একটা হেল্প করার জন্য তো থ্যাঙ্কস পাওয়া উচিত, বা তোমাকে ধন্যবাদ জানালাম, এরকম জিনিসটা বলছে। তো থ্যাঙ্কস যেহেতু গণনা করা যায়, একবার দুইবার তিনবার যাই হোক, তো এখানে কিন্তু মেনি থ্যাঙ্কস আমরা নর্মাল ব্যবহার করি, মেনি থ্যাঙ্কস গোস টু ইউ ফর ইউর জেনারেস। আমরা কিন্তু বলি না যে লিটল থ্যাঙ্কস, এ লিটল থ্যাঙ্কস, মাস থ্যাঙ্কস, আমরা কি বলি যে মেনি থ্যাঙ্কস। এই যে এখানে আছে দেখেন যে কি
কি কয় নম্বর পড়বো আমরা? 18 নম্বরটা। 18 নম্বরটা কী বলছে এখানে দেখেন যে ফর দ্য ইনভেস্টর হু ড্যাশ মানি কি সিলভার অফ বন্ডস আর গুড অপশনস। দেখেন হু হ্যাজ, এই যে আমরা কী বলবো, কী বসাবো? মানি হচ্ছে আনকাউন্টেবল, এর আগে সবসময় লিটল বসবে। তাহলে যে হু হ্যাজ ভেরি লিটল, লিটলের আগে ভেরি ব্যবহার করা হয়। তো জিনিসটা মনে রাখতে হবে যে প্রাথমিক গণশিক্ষা সহকারী পরিচালক 2001 আসছিল। তারপর 19 নম্বরটা যদি আসেন, যে আমরা যদি বলি দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ, পেয়ালায় কিছু পরিমাণ দুধ আছে, অল্প একটুখানি, পেয়ালায় একটুখানি দুধ আছে, যে পেয়ালায় অল্প দুধ আছে। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ, যদি বলা তো দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য, এ যদি না থাকতো শুধু বলতে লিটল মিল্ক, মানে পেয়ালায় দুধ নেই বললেই চলে, পেয়ালায় দুধ নেই বললেই চলে, যদি এটা খালি বাদ যেত। এই জিনিসটা মনে রাখেন, এই যে আমার বন্ধু নেই বললেই চলে, আমার বন্ধু নেই বললেই চলে, আমার বন্ধু নেই বললেই চলে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আর আমার কিছু পরিমাণ বন্ধু আছে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু পরিমাণ বন্ধু আছে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার বন্ধু নেই বললেই চলে। তো জিনিসগুলো আমরা এভাবে আলোচনা করব প্রত্যেকটা বিষয়। উপরে কয়েকটা প্রশ্ন আছে, আপনারা নিজেরা দেখে নেবেন, কারণ এত আলোচনা করলে আসলে শেষ করা পসিবল না 60 ভিডিওর মধ্যে। আপনারা কিছু কিছু প্রশ্ন নিজেরা দেখতে হবে। যেমন কাউন্টেবল নাউন ফলুরাল হয়, কাউন্টেবল নাউনকে নাউনের সাথে এস যোগ হয়, কিন্তু আনকাউন্টেবল নাউন ফলুরাল হয় না। এই যে হাউ ড্যাশ ইয়ার্স হ্যাভ ইউ বিন লিভিং ইন, এই যে ইয়ার্স কিন্তু গণনা করা যায়, যেন মেনি হবে, আর মাস কিন্তু আনকাউন্টেবল, যেহেতু ইয়ার্স গণনা। হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন লিভিং ইন টেক্সাস, তাহলে একটা জিনিস যদি শেখা হয়ে যায় আপনি কিন্তু আলটিমেট প্রশ্নগুলো পারতেছেন। গিভ মি ড্যাশ বাটার, এ লিটল বাটার, কারণ বাটার আনকাউন্টেবল নাউন। এরপরে চলে আসেন যে আমরা দেখব মোস্ট ইম্পর্ট্যান্ট আনকাউন্টেবল নাউনের যে লিস্টটা, এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট আনকাউন্টেবল নাউন, এই লিস্টটা আপনি যদি মনে রাখতে পারেন, এগুলার পূর্বে কোনো আর্টিকেল বসবো না, আর্টিকেল বা ডিটারমাইনার যেটাই বলেন, যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বা ডিটারমাইনার বসবে না। তো দেখেন এখানে কী কী আছে, যে অ্যাডভাইস, কারেজ, ইকুইপমেন্ট, নলেজ, পেশেন্স, মানে জাস্ট এই লিস্টটা যদি মনে রাখেন, আপনার কাজ হচ্ছে আনকাউন্টেবল নাউনের এই লিস্টটা মনে রাখা। আনকাউন্টেবল নাউনের যে আমরা জিনিসগুলো বলছিলাম, যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কী বসবো, লিটল, এ লিটল, শুধু লিটল বসবে, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনি দেখবেন। যে আমরা যদি আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করি, লিটল, মাস, অ্যামাউন্ট অফ, যে বিষয়গুলো বসবে আমি লিটল, মাস, অ্যামাউন্ট অফ, আর কোনো আর্টিকেল বসবো না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। লিটল, মাস, অ্যামাউন্ট অফ, কোনো আর্টিকেল বসবে না, যে এই জিনিসগুলার যে লিস্টটা দিলাম এই লিস্টের আগে। যেমন আমরা যদি বলি যে 1 নম্বর যে প্রশ্নটা আছে, যে নো নিউজ ড্যাশ গুড নিউজ, নো নিউজ, নিউজটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আর নো নিউজ এটা বলছে কোনো সংবাদই ইজ গুড নিউজ, কোনো সংবাদই কি না, ভালো না, এরকম বোঝাইছে। তো এখানে ইজ বলবে। তো আনকাউন্টেবল নাউনের এই লিস্টটা যদি আপনি মনে রাখেন, তো তাহলে আপনার কিন্তু অনেক সহজ হয়ে যাবে। যে কী কী বিষয় সহজ হবে, যে আনকাউন্টেবল নাউনের সাথে কী বসবে, এইগুলো যদি মনে রাখেন, যখন কোনো জায়গায় দেখবেন যে লিটল ব্যবহার করা হয়, আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল ব্যবহার করবে, ফিউ কিন্তু ব্যবহার হবে না, ফিউ কাউন্টেবল নাউন, এ লিটল ব্যবহার করা হয়, ভেরি লিটল ব্যবহার হবে, অপশন এগুলো থাকলে আপনি এগুলো দিয়ে দিতে পারবেন। তারপরে মাস ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আবার অ্যামাউন্ট অফ, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোনো প্রকার আর্টিকেল ব্যবহার হবে না। তার মানে আনকাউন্টেবল নাউন এখানে যে লিস্টগুলো আছেন এগুলোর ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করা হবেন, আর কোনো প্রকার আর্টিকেল আপনার ব্যবহার করতে হবে না। এখন চলে আসেন প্রথমে যে প্রশ্ন আছে, যেমন নো নিউজ ড্যাশ গুড নিউজ। নো নিউজ আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, নিউজ যেহেতু আনকাউন্টেবল নাউন, তো এখানে এই জন্য ভার্ব সিঙ্গুলার ভার্ব নেবে, যে নো নিউজ ইজ গুড নিউজ। যেমন এইটা 2 নম্বর, ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। যেমন এখানে অপশন আছে সিনারি, সিনারি যেহেতু আনকাউন্টেবল নাউন, এটার আগে কোনো প্রকার আর্টিকেল বসবে না, আমরা আগেই বলে দিছি, এই দুইটি এমনিতেই বাদ। আবার আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল হয় না, যেহেতু এটা প্লুরাল করা আছে, তার মানে এটাও বাদ। তার মানে কারেক্ট অ্যান্সার কোনটা, শুধু সিনারি। সেমভাবে 3 নম্বরে দেখেন, এখানে মেশিনারি হবে, মেশিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার কোনো আর্টিকেল বা এস বা ইএস যোগ হবে না। এরপর দেখেন যে যার সাথে
ব্যবহার করা হয়। কিছু আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, তবে কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন আই নিড এ পিস অফ সপ, মানে সাবান হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটাকে যদি আপনি প্লুরাল করতে চান, আই নিড এ পিস অফ সপ, অথবা আই নিড 2 পিস অফ সপ, এরকম করে আপনার লিখতে হবে। তো এরকম যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো একটু আলোচনা করব, তাহলে আপনার হয়ে যাবে এই প্রশ্নগুলো পড়লে। যদি প্রশ্নগুলো খুব কম হয়, আই নিড ড্যাশ সপ টু ওয়াশ মাই হ্যান্ড এ পিস অফ, একটাকে দেখলাম যে এ পিস অফ হয়। তারপরে আছে দেখেন যে ইন দিস ডিসপ্লে ইজ অন, এখানে বলা আছে যে এই যে ফার্নিচারের সাথে যেহেতু আনকাউন্টেবল নাউন, তো এটার সাথে কোনো ইএস বা কোনো কিছু, এই যে ইজ পিস অফ ফার্নিচার, এটার সাথে এস বা ইজ যুগ হবে না, তাহলে ইজ পিস অফ ফার্নিচার, তো এটা কিন্তু সঠিক। আর এই যে এখানে দেখেন ইজ ফার্নিচার, তারপর শুধু ফার্নিচারের সাথে এস যুগ হবে না, এই যে পিসেস অফ হবে না। তো জিনিসগুলো আপনার মনে রাখতে হবে। 3 নম্বর যে প্রশ্নটা আছে সেম প্রশ্ন, যে হি বট এ বার অফ সোপ, এ পিস অফ সোপও হয়, এ বার অফ সোপও হয়, দুইটি আপনি মনে রাখবেন। হি বট এ বার অফ সোপ অথবা এ পিস অফ সোপ, একই জিনিস। পরবর্তীতে আরও কিছু আলোচনা আছে যে বিষয়গুলো আপনারা নিজেরাই দেখে নেবেন, একটু বইটা দেখে এই বিষয়গুলো একটু দেখে নেবেন, দেখলেই হয়ে যাবে, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। যে এখানে আর কিছু আলোচনা আছে, আর 2-3টা প্রশ্ন আছে, আপনারা এই বিষয়গুলো দেখবেন। আর একটা কথা বলি, যে আবারও বলতেছি যে এক সেট ভালো বই, আমাদের যেহেতু 3টা বই মিলে একটা সেট, আপনি শুধু প্রাইমারি নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরিতে ইনশাল্লাহ আমরা বলি যে টিকার জন্য যে মার্ক দরকার, কেউ যদি আমাদের ভিডিওগুলো দেখে পড়েন, তো টিকার জন্য যে মার্ক দরকার সেই পরিমাণ মার্ক আপনি ক্যারি করতে পারবেন। জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট, 3টা বই আপনি যে বই পড়ে থাকেন এতদিন, আপনি এই 3টা বই জাস্ট হাতে নিয়ে দেখবেন। আর বইগুলো মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যায়। তারপরে যারা কুরিয়ারে নিতে চান, 01764 এই নম্বরে ফোন দিলে আপনার ঠিকানায় বই পাঠিয়ে দেবে। যেহেতু সবচেয়ে বড় চাকরির পরীক্ষা হবে এবার প্রাইমারি পরীক্ষাটা, আমি চাই যে আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের ভিডিওগুলো দেখে ফুল প্রিপারেশন নেন, আর আমাদের বইগুলো দেখে প্র্যাকটিস করেন। 3টা বই 630 টাকা, দামটাও বলে দিলাম যে সারা বাংলাদেশে আপনি যে কোনো লাইব্রেরিতে পাবেন, অথবা আপনি এই নম্বরে যোগাযোগ করলে হবে। আর লাইব্রেরিতে গিয়ে আপনার বলতে হবে যে লার্নিং স্কুল প্রকাশনীর বইগুলো নেব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর নিয়মিত ভিডিও দেখতে থাকেন।